আজকে টপিক ছিল কিন্তু বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়, তাই না? সবাই দেখো তো, এই বাংলা শব্দটি কি নিয়মে গঠিত ছিল? কি নিয়মে? যদি সন্ধিতে অনিস্বরের জায়গায় কি দিছিলাম? আচ্ছা, বাংলা শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হয়? ব্যাকরণ শব্দটি কি নিয়মে গঠিত? প্রত্যয়ে কি গ্রহণ করে না? আগের বর্ণে কি কার? আচ্ছা, জফালা থাকলে কি দিতে হয়? ব্যাকরণ শব্দটি যদি ভাঙ্গ কি পাওয়া যায়? ধাতু চিহ্ন বসে কার আগে? বসে না কার আগে? ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ কোন ভাষার শব্দ? তৎসমের অপর নাম। ও একটি কি বলো? আচ্ছা, মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? ভাষা। কি বলে? প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? এক। আচ্ছা, বলেছিলাম পৃথিবীতে প্রায় কত হাজারেরও বেশি ভাষা আছে? সবচেয়ে যে ভাষায় বেশি কথা বলে ভাষার নাম? এই মান্দারিন ভাষাটা কোন দেশের? মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান, জনসংখ্যার দিক থেকে, ভাষাভাষীর দিক থেকে বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে দেশটির নাম কি? সিএ। পৃথিবীর আদি ভাষার নাম কি? এ ভাষার শাখা কয়টি? এক। দুই। শতং কাদের ভাষা ছিল? আর্যদের ভাষার নাম কি? ব্রজবলি কি কোনো ভাষা? কয়টি ভাষার সংমিশ্রণ? এক নম্বর কি? দুই। বাংলা আর মৈতলি ভাষার সংমিশ্রণকে কি ভাষা বলে? ব্রজবলি ভাষার প্রবর্তককে? বিদ্যাপতিকে কিসের কবি বলা হয়? অস্ট্রিকরা কি জাতি নামে পরিচিত? কি জাতি বলো? বাংলা ভাষা রীতিকে কয় ভাগে ভাগ করে? এক। দুই। বলেছিলাম কথ্য ভাষার অপর নাম কি? লেখ্য ভাষার অপর নাম? আচ্ছা, কথ্য ভাষাকে কয় ভাগে ভাগ করে? এক। দুই। আচ্ছা, যদি বলি লেখ্য ভাষাকে কয় ভাগে? এক। দুই। সাধু ভাষা রীতির প্রবর্তক কে? চলিত ভাষা রীতির প্রবর্তক? গতবার ডিপ্লোমা এসেছিল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? আচ্ছা, তিনি কোন পত্রিকায় কাজ করেন? এই সবুজ পত্রিকায়। কত সাল? তোমার পাঠ্য বইয়ের কোন গল্প রচিত হয়? কোন গল্প? বাংলা লিপি। লিপি শব্দের অর্থ কি? এই বাংলা লিপিকে কয় ভাগে ভাগ করে? এক। দুই। আচ্ছা, ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয়? আর খরষ্ঠী লিপি? প্রথম ব্যাকরণ রচনা করেন কে? পাণিনির ব্যাকরণের নাম কি? প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? তিনি কত সালে রচনা করেন? আচ্ছা, কোন ভাষায় রচনা করেন? কোন দেশ? কোন শহর? কোন হরফ? আচ্ছা, যদি বলি প্রথম বাংলা টাইপ যুগে ব্যাকরণ রচনা করেন কে? এনবি এর পূর্ণ রূপ কি? যদি বলি প্রথম বাঙালিদের মধ্যে ব্যাকরণ রচনা করেন কে? তার ব্যাকরণের নাম? গরীয় ব্যাকরণ রচনা শুরু করেন কত সাল? এটি প্রকাশিত হয় কত সাল? বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? আলোচ্য বিষয় কয়টি? কোনো কিছু লিখতে, বলতে, শুনতে হলে কি লেখা লাগে? ধ্বনির পরে, শব্দের পরে, বাক্যর পরে। যদি প্রশ্ন আসে ধ্বনির বৃহত্তম একক কি? শব্দের বৃহত্তম একক, বাক্যের বৃহত্তম একক। তবে ভাষার ক্ষুদ্রতম একক? আচ্ছা, বাক্যের ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম একক। আচ্ছা, বলেছিলাম অর্থ তত্ত্ব কি তত্ত্ব? অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় কোন তত্ত্বের বিষয়? লক্ষ্যার্থ কোন তত্ত্ব? বাচ্যার্থ, গৌণার্থ, শব্দার্থ, বাগার্থ, বাগধারা। গত বছর পর্যন্ত ছিল বাগধারা বাক্য তত্ত্বের, এবছরে হয়েছে কোন তত্ত্ব? কোন তত্ত্ব? ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় কোন তত্ত্বের? তাহলে যদি বলি ধ্বনি কোন তত্ত্বের? ধ্বনি ও বর্ণ কোন তত্ত্বের? যদি বলি ধ্বনির পরিবর্তন, বর্ণমালা, বর্ণের বিন্যাস। আমি কোনো কথা লেখার জন্য সবার আগে প্রয়োজন কিসের? ধ্বনির। কিসের বলো? এই ধ্বনিটা কিসে পরিণত হয়? এই বানানটা কিভাবে পড়ো? উচ্চারণটা কি দেখো? এই ধ্বনি, বানান, উচ্চারণ, শুদ্ধ অশুদ্ধ সবগুলো কোন তত্ত্বের? ব্যতিক্রম কয়টা? এক। দুই। বাক্য সংক্রান্ত যা কিছু আলোচনা হয় কোন তত্ত্বের? কোন তত্ত্বের? যদি বলি বাক্য কোন তত্ত্বের? বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, বাক্য সংযোজন, বাক্য সংকোচন। এখানে ব্যতিক্রম কয়টা মনে রাখবা? এক। এই তিনটা বাদে সকল ব্যাকরণ কোন তত্ত্বের? রূপ তত্ত্বের অপর নাম কি? যদি বলি সমাস কোন তত্ত্বের? যদি বলি উপসর্গ কোন তত্ত্বের? অনুসর্গ, পদ, কাল, পদাশ্রিত নির্দেশক, সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ,
বচন। বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয় ক্লাস কি বোঝা গেছে? পারবো? কালকে 25-এ কত পাবো? নিউরন কি বেস্ট? সত্যি? বলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বলো নিউরন পাবলিকেশন ইজ দ্য বেস্ট। আমরা সফল হব তো ইনশাআল্লাহ? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, আল্লাহ।